নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি লাউয়ের একটা মজার রেসিপি। এরকম রেসিপি কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভালোবাসবে, আর এটা হয়েও যায় ভীষণ তাড়াতাড়ি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা কচি লাউ নিয়েছি। কচি লাউটা নিয়ে খুব ভালো করে প্রথমে ছুলে নিয়েছি খোসাটা। আর এরকম ছোট সাইজের লাউ দিয়েই করার চেষ্টা করবে তোমরা। লাউটা ছুলে নিয়ে দেখো এইভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আর তারপরে জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আগে কেটে নিতে হবে, তারপরে ধুয়ে নিতে হবে। একদম ঘষে ঘষে এটার যে একটা লালতে ভাগ সেটা চলে যাবে, কিন্তু ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিলে। দেখো, এটা ধুয়ে নিলাম, ধুয়ে ছেঁকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো মোটামুটি 1.5 চামচের মতো নুন দিয়ে দিলাম, আর 1 কাপের মতো এটাতে আমি টক দই দিলাম। মানে টক না, মানে ফ্রেশ দই। দেখো, বাটিটা ধুয়েও আমি জলটা একটু দিয়ে দিলাম। এইবার 1 কাপ দই আর 1 কাপ ওই কাপেরই আন্দাজ করে আমি সুজি দিলাম। সুজিটা আর লাউ আর দই খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। এটাকে চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম ভালো করে চিপে চিপে মাখিয়ে নিতে হবে, তাহলে সুজিটা ওইদিকে ফুলে যাবে। এরপর ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এরপর আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি। দেখো, আগেই আমি একটা ফ্রাই প্যান চড়িয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তার মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিলাম, 1/2 চামচের মতো গোটা জিরে, 1 চামচের মতো ছোলার ডাল দিলাম। এই দুটোকে বেশ ভালো করে ভেজে নেবার পরে বাদাম দিয়ে দিলাম। 1/2 কাপের মতো বাদাম দিয়েছি। তোমরা যদি চাটনিটা কম বেশি করতে চাও তাহলে তোমরা বাদামটা কম বেশি করে নেবে। তারপরে 2টো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। রসুনটাও অবশ্যই দিতে হবে এই চাটনিতে, তাহলেই কিন্তু চাটনির টেস্ট ভীষণ ভালো হয়। এরপরে দেখো, নারকেলও কিছুটা দিয়ে দিলাম, ভালো করে ছোট ছোট করে কেটে। নারকেল বাদাম দিয়ে এই চাটনি শুধু এই রেসিপির জন্য নয়, যে কোনো তোমরা ছাতু পরোটা, আলু পরোটা, যে কোনো পরোটার সাথে এই চাটনিটা তোমরা খেয়ে নিতে পারবে, আর এটা ভীষণ টেস্ট হয়। তারপরে দেখো, ওইগুলো ভেজে নিলাম। ভেজে নেবার পর ঠান্ডা করে একটা মিক্সির জারের মধ্যে উঠিয়ে নিলাম। ঠান্ডা করে উঠিয়ে নেবার পরে বাদাম, নারকেল, ছোলার ডাল আছে, লঙ্কা আছে, গোটা জিরে আছে, এই দিয়ে একটা ভীষণ টেস্টি সুস্বাদু চাটনি আমি তোমাদের বানিয়ে দিচ্ছি। এরপরে দেখো, এটার মধ্যে আমি মোটামুটি 1 কাপ আন্দাজ করে দই দিয়ে দেবো। দইটা কিন্তু একদম মাপ করেই দিতে হবে। আমি যেহেতু প্রায়ই বানাই, সেই জন্য আমার একটু আন্দাজ আছে। কেন কি, যেমন দইটা দেবে সেইভাবেই চাটনিটা হবে, না হলে কিন্তু চাটনিটা একদম পাতলা হয়ে যাবে। তারপরে 1 চামচ নুন দিয়ে ওইদিকে পেস্ট করে আমি চাটনিটা রেখে দিলাম। এইদিকে ফিরে এসে দেখো, সুজিটা একদম টেনে গেছে, আর সুজিটাও কিন্তু ফুলে গেছে। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি বড় মতো, সেটার মধ্যে সমস্ত লাউ, দই, সুজি সমস্ত এটার মধ্যে দিয়ে দেবো। আর এরকম রেসিপি কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চাদের টিফিনে বলো, বা বাচ্চারা খেলে এলে বিকেলবেলাতে বলো, খুব সহজে ঝটপট বানিয়ে দাও, তাহলে খেতে ভীষণভাবে ভালো হয়। আর এত নরম হয় এই রেসিপিটা, না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না। এরপরে দেখো, বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। এরপর এটা আমি প্রথমে পেস্ট করে নিলাম। প্রথমে পেস্ট করে কয়েকটা বানানোর জন্য আমি রেখে দিলাম 1 বাটির মতো বা 1 কাপের মতো। তারপরে লঙ্কা আর আদা দিয়ে বাকি ব্যাটারটাও পেস্ট করে নিলাম। যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাবো, সেই জন্য আমি প্রথমে তুলে রেখে দিলাম কিছুটা। এরপরে দেখো, চাটনিটাও কত সুন্দর হয়েছে। এরকম চাটনি যে কোনো পরোটা বা আলু পরোটা, ছাতু পরোটা সব জিনিসের সাথে খেতে খুব ভালো হয়। এরপরে দেখো, এইদিকে যে লাউয়ের ব্যাটারটা, সেটাও আমি লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করে নিলাম। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে দিলাম।
তোমরা যদি বাচ্চাদের জন্য না বানাও তো একসাথে সব দিয়ে কিন্তু পেস্ট করে নিতে পারো। এবার আমি মিক্সির জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। দেখো আমি হাতায় করে দেখিয়ে দিচ্ছি কেমন হবে ব্যাটারটা। খুব পাতলা হবে না আর খুব ঘনও হবে না, স্বাভাবিক যেরকম আমরা বানাই আরও চিলা টিলা সেরকমই বানাবে, সেরকমই ব্যাটারটা বানিও। এরপর এর মধ্যে আমি 1 চামচের মতো ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা রোস্ট করে সেটা গুঁড়ো করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। খুবই 1/2 চামচের মতো হলুদ দিলাম। কিছুটা আমি ধনে পাতা কুচি করে রেখেছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এরকমভাবে তোমরা যদি বানাও তো খেতে ভীষণ ভালো লাগে। বারবার বলছি একদিন বানিয়েও অতি অবশ্যই দেখো, খেতে ভীষণ ভালো লাগবে। আর বাচ্চারা খুব সহজে কিন্তু তরকারি, লাউ এসব খেতে চায় না, এইভাবে যদি তাদের জন্য বানিয়ে দাও তো খেতে তারা খুব সহজেই খেয়ে নেবে। এইবারে দেখো এইদিকে একটা প্যান আমি আগেই চড়িয়ে রেখেছি, তার মধ্যে 1/2 চামচের মতো তেল দিয়ে ব্যাটারটা আমি ওইভাবে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে দেখো খুব ধীরে ধীরে আস্তে আস্তে উল্টে দেব। দেখো খুব সহজেই কিন্তু উল্টানো গেল। তবে এইটা প্রথমবারেই একটুখানি আমি তেল দেব, তারপরে আর কোনো রকম তেল দেব না। মোটামুটি বিনা তেলেই পুরো চিলাগুলো আমি বানিয়ে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো সমস্ত চিলাগুলো খুব ধীরে ধীরে কিন্তু বানিয়ে নিতে হবে। আর এটা দেখো দেখেই বুঝতে পারছো কি নরম হয় এগুলো, আর খেতে ভীষণ টেস্ট হয় এগুলো। দেখো আমি উঠিয়ে রেখে দিলাম ওইটা। তারপরে আরেকটা আমি 1 চামচের মতো আরও ব্যাটার দিয়ে আমি এটাকে আরও ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ। তারপরে উল্টে পাল্টে সমস্ত চিলাগুলো আমি ভেজে নিলাম। তারপরে দেখো চাটনির সাথে একটা আমি উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।